ভয়ঙ্কর গ্যাংস্টার একদিন স্কুলের শিক্ষক সেজে এলো। আজ তার স্কুলে প্রথম দিন ছিল। যেই সে ক্লাসের দিকে যাচ্ছিল তখনই সে দেখলো প্রিন্সিপাল ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরা। ঠিক সেই সময় ম্যাথ টিচার কান্না করতে করতে একটি ক্লাস থেকে বের হয়ে এলেন। তার অবস্থা খুবই খারাপ ছিল। নতুন টিচার এসব দেখে একেবারে হতবাক হয়ে গেল। আসলে স্কুলের বাচ্চারাই আসল শয়তান ছিল। সব শিক্ষকই ক্লাসে যেতে ভয় পেতেন, কিন্তু নতুন টিচার একটুও ভয় পেল না। সে সরাসরি ভিতরে ঢুকে গেল। ভেতরে গিয়ে দেখলো কেউ নুডলস রান্না করছে, কেউ টিকটক বানাচ্ছে, আর কেউ বা টেবিল টেনিস খেলছে। এসব দেখে নতুন টিচার রেগে না গিয়ে বরং তাদের শেখাতে লাগলো আসল টেবিল টেনিস কিভাবে খেলা হয়। তবুও তাকে স্বাগত জানানোর বদলে একজন ছাত্র টিচারের উপর হামলা করলো, কিন্তু টিচার সহজে আক্রমণটা এড়িয়ে গেল। তখন ক্লাসের মনিটর উঠে এসে টিচারের কলার ধরে বলল, প্রাণ বাঁচাতে চাইলে স্কুল থেকে রিজাইন দাও। কিন্তু টিচার উল্টে ছাত্রদের সাথে বাজি ধরলো। সে বলল, তোমরা যদি 3 দিনের মধ্যে আমার উপর কোনো চাল চালাতে পারো তাহলে আমি নিজে থেকে স্কুল ছেড়ে চলে যাব, কিন্তু যদি না পারো তবে তোমরা সবাই আমার দাস হবে। শিক্ষার্থীরা রাজি হয়ে গেল। পরের দিন দরজার উপরে বেসন ভর্তি গামলা ঝুলিয়ে রাখলো। যেই টিচার রুমে আসতে ধরলো একজন ছাত্র দড়ি টেনে দিল, কিন্তু টিচারও অনেক চালাক ছিল। সে নিজের সাথে ছাতা নিয়ে এসেছিল। ফলাফল বেসন উল্টে তাদের গায়েই পড়লো। টিচার যখন চেয়ারে বসলো সবাই তার দিকে জিনিস ছুটতে লাগলো, কিন্তু সে ছিল বিদ্যুতের থেকেও দ্রুত। সে ছাতাটাকে অস্ত্র বানিয়ে সব জিনিস আবার উল্টো বাচ্চাদের দিকে ছুঁড়ে মারলো। স্কুল শেষ হলে বাচ্চারা টিচারের গাড়িতে নকল বোমা লাগিয়ে দিল। টিচার গাড়িতে বসে বোমাটা দেখতে পেল। সে দ্রুত গাড়ি থেকে নেমে এলো এবং ছাত্রদের দূরে যেতে বলল। ঠিক তখনই একজন ছাত্র হেসে বলল, তোমাকে বোকা বানালাম, এটা নকল বোমা। কিন্তু সত্যি সত্যিই বোমাটা বিস্ফোরিত হয়ে গেল।